মাহফিল এই সংগঠনের একটা শাখার মাহফিল। এটা এই সংগঠনের দেশে বিদেশে অনেক শাখা প্রশাখা রয়েছে। এই বৃহত্তম সুন্নি সংগঠন যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ নবীর অদ্বিতীয় আশিক, আল্লাহ তাআলার মহান ওয়ালি, জামানার কুতুব, উস্তাজুল আসাতেজা, ফকিহে বাঙ্গাল, আমিনে মিল্লাত আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে সিদ্দিক আকবর ও আমিনে মিল্লাত কনফারেন্স অত্র মকবুল আলী চৌধুরী জামে মসজিদে আয়োজন করার এবং এই মাহফিলে, এই কনফারেন্সে আল্লাহ পাক আমাদেরকে হাজির উপস্থিত হয়ে উপযুক্ত উলামায়ে কেরামের বয়ান ও তাকরীর শোনার, নিজেদের ঈমান আকীদা মজবুত করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। প্রত্যেকে শুকরিয়া দিতে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যোগ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। এগুলার উপর যেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। হুজুর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর প্রথম উম্মত, প্রথম মুমিন, প্রথম সাহাবী, এবং ইনি বাকি সবার জন্য মডেল, বাকি সবার জন্য মডেল। নবীর প্রেম কিভাবে অন্তরে স্থান দিতে হবে, নবীকে কিভাবে বিশ্বাস করতে হবে, নবীকে কিভাবে মানতে হবে, নবীর জন্য জান মাল কিভাবে উৎসর্গ করতে হবে, এগুলা সবগুলার জন্য মডেল যিনি, ইনি সিদ্দিক আকবর। এই জন্য হুজুর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি নবীর শুধু কলমা পড়েছেন এটা নয়, কলমা পড়েছেন তো পড়েছেন, বিনা দ্বিধায় পড়েছেন। অনেকে কলমা পড়ার আগে মুজিজা চেয়েছেন, কলমা পড়ার আগে বিরোধিতা করেছেন, পরবর্তী কলমা পড়েছেন। নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, পরবর্তী আল্লাহ হেদায়েত দান করেছেন, ঈমান এনেছেন। প্রথমে হয়তো মিথ্যারোপ করেছেন, পরে সত্যায়ন করেছেন নবীকে। কিন্তু সিদ্দিক আকবর একমাত্র জাত যিনি কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া, কোন আপত্তি ছাড়া আল্লাহ নবী সত্যকে নিয়ে শুভাগমন করেছেন। সেই সত্যকে যিনি সত্য বলে সাথে সাথে মেনে নিয়েছেন, ইনি সিদ্দিক আকবর। এটা বুখারী শরীফের হাদিস। এটাকে আল্লাহ তাআলা সত্যায়ন করছেন। আল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, আল্লাযী জা বিসিদকি উনি নবী, ওয়া সাদ্দাকা বিহি যিনি, ইনি সিদ্দিক। এবং যে সময়ে সকলের সম্পদ নবীর বিরুদ্ধে ব্যয় হয়েছিল, নবীর বিরুদ্ধে ব্যয় করেছিল, ব্যয় হয়েছিল, সে সময়ে অকাতরে সমস্ত সম্পদ নবীর পক্ষে দিনের জন্য যিনি ব্যয় করেছেন, ইনি সিদ্দিক আকবর। এই জন্য সিদ্দিক আকবরের অবদান সবার উপরে। সিদ্দিক আকবরের এহসান থেকে কোনো উম্মত
খালি নয়। যার কারণে নবী বলছেন, হুব্বু আবি বকর ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার যত উম্মত, প্রত্যেক উম্মতের উপর সিদ্দিক আকবরের মহব্বত, সিদ্দিক আকবরের শুকর আদায় করা, এটা আমি নবী ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ, বাধ্যতামূলক। কেউ যদি বলে যে না আমি আবু বকর সিদ্দিককে মানি না, মহব্বত করি না, তুমি নবীর উম্মত দাবি করার অধিকার নাই। নবীর উম্মত হলে সিদ্দিক আকবরকে মহব্বত করতে হবে। সিদ্দিক আকবরের শুকরিয়া আদায়, এই কনফারেন্স সিদ্দিক আকবরের মহব্বতের কনফারেন্স, এই কনফারেন্স সিদ্দিক আকবরের শুকরিয়া আদায়ের কনফারেন্স। তার মানে এটা আমরা আমাদের একটা ওয়াজিব আদায় করতেছি, তাই এটা মুস্তাহাব কাজ নয়, এটা ওয়াজিব কাজ। আজকে এটা কি করতেছি যে আমরা ওয়াজিব কাজ আদায় করতেছি, আমাদের জিম্মার ওয়াজিব আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। যাক, আমি কথা দীর্ঘায়িত করব না, তকরির বেশ হয়েছে, রাতও বেশ হয়ে গেছে। ফজর নামাজ আসতে হবে তো না? নামাজ মাফ হইব। অনেকে মাহফিলকে ইস্যু বানায়, নাচ গান হলে ব্যান্ড শুট, ডিজে না আরো কি কি এগুলো হলে তখন আপত্তি করে না, এটা ভুল। আপনার ওয়াজ নসিহত বয়ান তকরির শুনেছেন, নামাজের জজবা সৃষ্টি হবে, যে ঠিক কিনা? ফজর নামাজ পড়ে প্রয়োজনে আবার ঘুমাবেন, অসুবিধা আছে? এখন ফজর জামাত কটায়? 6টা। 6টা আয়ুর কি অসম্ভব না? 2-4 ঘন্টা শুয়ে আবার আইবুদের নামাজ গান পড়ে যায়, ঘুম তো দেখতে আবার তখন 8 ঘন্টা ঘুম আবার যাইব দেরি। হ্যাঁ, তাই সবাই ফজরের নামাজ আসবেন, আল্লাহ পাক কবুল করুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে কয় নম্বরে? জন্য এই আশকার মুস্তাফার যিনি মহান প্রতিষ্ঠাতা, আমাদের মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি এই সংগঠন যাদের নামে দিয়েছি, এই সংগঠনের যে তালিকা 1 নম্বরে যিনি, ইনি সিদ্দিক আকবর। আল্লাহ পাক সিদ্দিক আকবরের উসিলায় উনি 1 নম্বরে আছেন, তো একেবারে লাস্ট নম্বর পর্যন্ত যারা আছে সবাইকে যেন আল্লাহ সিদ্দিক আকবর উসিলায় কবুল করে নেন। সিদ্দিক আকবরের নবী প্রেম কেমন, যেটার কোনো তুলনা। সিদ্দিক আকবরের ঈমান কেমন, এটা হাদিসে পাক। আল্লাহর পেয়ারা নবী ইরশাদ করছেন, হাদিসে পাকে আসছে, যদি লো ওয়াজিনা ঈমানু উম্মতি বা ঈমান আবি বকর, নবী বলছেন আমার কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত উম্মতের ঈমানকে যদি ওজন করা হয়, মাফা হয় সিদ্দিক আকবরের ঈমানের সাথে, লা রাজাহা ঈমানু আবি বকর, সিদ্দিক আকবরের ঈমান সবার উপরে প্রাধান্য পাবে। সিদ্দিক আকবরের ঈমানের পাল্লা কি হবে? ভারী ভারী হবে। সবার ঈমান মিলে, এটা মামুলি কথা নয়। সিদ্দিক আকবরের ঈমানের সাথে মোকাবেলা কেউ করতে পারবে না, যেন সবাই মিলে করতে পারবে না। যে কেন? যেহেতু সিদ্দিক আকবর নবী প্রেমের মধ্যেও এমন যে সবার ঈমান মিলে, সবার নবী প্রেম মিলেও সিদ্দিক আকবরের সমান হবে না। আসল ঈমান নবী প্রেমের নাম। জান হে ইশকে মুস্তফা, রোজ ফজু করে খুদা, जिसको हो दर्द का मजा, वो नाज़े दवा उठाए क्यों। मगज़ कुरान रूह ईमा जान दीन, हस्त हुब्बे रहमतुल लिल आलमीन। आशिकान मुस्तफा
আপনাদেরকে যে মেসেজ দিচ্ছে, যেই বিষয়টা আপনাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে কি নবী প্রেমের দাওয়াত, ঠিক কিনা? এশকে মুস্তাফার দাওয়াত। এবং সেই নবী প্রেম আমি একটু আগে বয়ান করে আসছি আমান বাজার। এটা এমন এক জিনিস, আপনি মহব্বত করবেন নবীকে, আপনাকে মহব্বত করবেন লা মুকাররের খুদা আল্লাহ আপনাকে। আমার নবী আল্লাহর এত প্রিয়, যারা যারা আমার নবীকে মহব্বত করে আল্লাহ বলেন তারাও আমার প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা যদি, নবীর প্রেমটা যদি পাথরের মধ্যে আসে, পাথরও জান্নাতি হয়ে যায়। শুকনা কাঠের মধ্যে আসলে শুকনা কাঠও জীবন পায়, শুকনা কাঠেরও জান্নাতি হয়ে যায়। সেই নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য, নবী প্রেমের সওগাত দেওয়ার জন্য এই সংগঠন আব্বাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা ওনার ইখলাস, ওনার খুলুসিয়ত, ওনার লিল্লাহিয়ত, ওনার নিয়তের বিশুদ্ধতা, যে আজকে যদিও উনি দুনিয়া থেকে আমাদের থেকে জাহেরিভাবে পর্দা করেছেন, ওনার সংগঠন দিন বদিন তরক্কি লাভ করতেছে, ব্যাপকতা পাচ্ছে, দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এটা আমাদের কারো বাহাদুরি নয়, আমি আমার বলছি না, বা আমার বড় ভাইজানের বলছি না, বা আমার ছোট ভাই যার এতক্ষণ তকরির আপনারা শুনেছেন, ও আমাদের বাহাদুরি নয়। এটা মূলত ওনার নিয়তের বিশুদ্ধতা, ইখলাস। এবং উনি শুধু আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে নবীর প্রেমের দিকে ডাকছেন যে না, উনি আগে নিজেকে নবী প্রেমিক হিসেবে সেভাবে তৈরি করেছেন। উনাকে নবী সেভাবে কবুল করেছেন, নবীর প্রেমে উনি আগে প্রেমিক হয়েছেন, এরপর সেই প্রেমের স্বাদ পেয়ে উনি সবাইকে ডাকতেছেন যে সেই নবীর দিকে তোমরাও আসো, নবী প্রেম গ্রহণ করো, এই নবী প্রেম অন্তরে জায়গা দাও, তুমি সাধারণ ও অসাধারণ হয়ে যাবে। এটা নবী প্রেম, এটা এমন এক বস্তু, এমন এক নিয়ামত, এমন এক দৌলত, যেটা কারো অন্তরে যদি জায়গা পায়, সেটা একেবারে সাধারণ হলো কি হয়ে যায়, অসাধারণ হয়ে যায়। আর এটা যদি শূন্য হয়, নবী প্রেম ছাড়া যদি থাকে, সে যত বড় জ্ঞানী গুণী বাদশাহ মহারাজা, আলেম, হাফেজ, মৌতম, মুফতি যাই হোক না কেন, সে কি নিকৃষ্টের মধ্যে শেষ নিকৃষ্ট। হয়তো আমরা এখনো বুঝছি না, একদিন বুঝে আসবে। এই যে দরুদ সালামকে ব্যঙ্গায় বলা হয়েছে না, এগুলা মনে হয় হুজুর না, হুজুর না গুণ না শয়তান, আর আসলে বোধকে এই সমস্যা, অর্থাৎ উজুর আর শয়তান পার্থক্য করে নেওয়ারি, দুস্থ আর দুশ্মন চিনি নেওয়ারি, আর জাহেল আর আলেম পার্থক্য করে নেওয়ার, আর মনে হয় ব্যাস দেইলে বসিবে কেন উজুর মাল্লা, হ্যাঁ বেকুন উজুর এগুলোর আগে। আর ছোট ভাই হইয়া তখন এই ইয়াজুনের দরুদ শরীফ ব্যাঙ্গাই এগুলোর আগে ব্যাঙ্গাইয়েন, ইতের দুনিয়াতুন গাল ব্যাক হইয়া গিয়ে দে, কি নাম ইতের, জুবাইর না কি নাম, হ্যাঁ, ইতে কুত্ত সেরা লই গিয়ে দে দুনিয়াতুন, মানুষের সেরা লই নেওয়া যায়, কি সেরা, কুকুরের সেরা নিয়ে গেছে যায়। এই সাতকানিয়ার এক মৌলানা, জমাতি মৌলানা, এইভাবে নবীর দরুদ সালাম, নবীর কি আমজাদের নবীর নামে পাক শুনে চুম্বন করে চুকে লাগায় বিদ্যাঙ্গলি। এই কাজটাও সর্বপ্রথম উম্মতের মধ্যে যিনি করেছেন, ইনি সিদ্দিক আকবর। ইনি কে? এটাকে ব্যঙ্গাইছিল। এটার ব্যঙ্গা করেছিল তখন আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ 3 দিনের মধ্যে ওই তকবিলুল রহমান কিতাবটা লিখছেন যে এর জবাবের মধ্যে। তবে সেও মারা গেছে, দুনিয়া থেকে গেছে, জিব্বা নিয়ে যেতে পারে নাই। জিব্বাত ফুঁসন এসে দেয়,
শুননি দি তের ফলে নাকি ডাক্তারের কইল দেখ ওদের প্রয়োজন আর লন্ডন লই যাইম আর লন্ডন নিয়ে চিকিৎসা করছিম আর বাফর ডাক্তারের জবাব দিয়ে দেখ ওদের লন্ডন নিবি দি তো জিব্বে পর্যন্ত ফাহানার রাস্তা দিয়ে বাইরে গিয়ে জিব্বে ফুঁসি টুরো টুরো হন্ডি গিয়ে গই পিছু তুই বাইরে গিয়ে তুই বাফর জিব্ব দোনায় তুই বাফরে তোরা লন্ডন নিবে চিন্তা করো জিব্বে তাই কেন নবী শাহ মানে বেয়া দেবে কইছে তো জিব্বে লই দুনিয়া যাইতে পারিব না কোন জুন গইছে কোনরও শাস্তি আছে না নাই দুনিয়া তো লাঞ্ছিত আখিরাত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা আমাকে কষ্ট দেয় আমার রসুলকে কষ্ট দেয় তারা দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত মালউন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অবধারিত রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই সমস্ত বাতিল নবীদ্রোহী এদের থেকে রক্ষা করার জন্য সবার অন্তরে নবী প্রেম সৃষ্টি করার জন্য এই সংগঠন, এই কনফারেন্স। সিদ্দিক আকবরের স্মরণ করে যদি নবী প্রেম অন্তরে সৃষ্টি না হয় তাহলে বেকার। তো আল্লাহ পাক সেই নবী প্রেম নিয়ে আমাদেরকে উজ্জীবিত হওয়ার, নবী প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার এবং নবী প্রেমে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনার যুগে কঠিন সময়ে বাতিল ফেরকার কামিয়াব মোকাবেলা করে যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই কনফারেন্সকে আল্লাহ কবুল করুন। এত গভীর রাত পর্যন্ত কষ্ট স্বীকার করে যারা বসে আছেন আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ মোবারকবাদ পেশ করছি। উলামায়ে কেরাম, আমাদের মৌলানা আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন আনোয়ারি, কষ্ট হয়েছে, গলারও সমস্যা, তারপরও দীর্ঘক্ষণ আপনাদেরকে নসিহত করেছেন। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ উমর রেজভী সাহাব, উনিও তশরিফ এনেছিলেন, তকরির করেছেন। আমাদের আপনাদের সম্মানিত খতিব সাহেব ইনিও আছেন। ওলামায়ে কেরাম সহ আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। আমরা যে সময়টা এখানে ব্যয় করছি সিদ্দিক আকবরের প্রেমে, আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে সিদ্দিক আকবরের দলের অন্তর্ভুক্ত করুক। সিদ্দিক আকবরের দল, সমস্ত সাহাবায়ে কেরামের দল, সমস্ত তাবিনদের দল, আহলে বাইত রাসূলের দল, তবে তাবিনের দল, আইম্মায়ে কেরামের দল, আউলিয়া কেরামের দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলছেন। সমস্ত ওলি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাতের বাইরে কোনো ওলি নাই। আমরা কোন দলে থাকবো? ক্ষমতার জন্য এদিক এদিক সাবধান। দুনিয়া সে আজকে আছে কালকে নাই, এটার নাম দুনিয়া। দুনিয়া দুনুবুন থেকে, ইসমে তফজিল, ওয়াহিদ মুআন্নাস, একেবারে ক্ষণিক, যেটা খুব সংক্ষিপ্ত সময়, যেটা এটাকে বলা দুনিয়া। তাই দুনিয়ার প্রতি যেন আমরা আকৃষ্ট না হই, প্রয়োজনে উপবাস থাকবো, তারপরও বাতিলের সাথে আপোষ করব না। যারা বাতিল, যারা আমার নবীর নয়, আমাদের একটা সূত্র হতে হবে, যেটা সিদ্দিক আকবরের সূত্র, যেটা যে নবীর নয় সে আমার নয়, যে নবীর নয় সে আমার নয়। সিদ্দিক আকবরের বেটা সিদ্দিক আকবরকে পরবর্তী ঈমান আনার পর বলছেন যে হুজুর বাবা, বদরের যুদ্ধে আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম, আপনাকে কয়েকবার তলোয়ারের নিচে পেয়েছিলাম, মেরে দেওয়ার সুযোগ হয়েছিল আমার, কিন্তু বাবা হিসেবে আমি আপনার উপর তরবারি চালাই নাই। তখন সিদ্দিক আকবর বলছেন, তুমি যদি আমার তরবারির নিচে সেদিন তোমাকে যদি পেতাম, আমি কিন্তু তোমার গর্দন উড়িয়ে দিতে এক সেকেন্ড চিন্তা করতাম না, কারণ সেই দিন তুমি আমার নবীর বিরুদ্ধে এসেছিলে। সেই দিন তুমি আমার নবীর বিরুদ্ধে এসেছিলে, সেদিন আমি পেলে কিন্তু তোমাকে দুই টুকরা করতে এক সেকেন্ড চিন্তা করতাম না।
আমার ছেলে, এটাকে পরোয়া করতাম না আমি। আল্লাহ পাক বয়ান হয়েছে, যা হয়েছে যথেষ্ট। এগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সিদ্দিক আকবরের মতো যেন, সিদ্দিক আকবরের উসিলায় যেন নবী প্রেমের মহান নিয়ামত দৌলত যেন আমাদের অন্তরে জায়গা দিয়ে আমরা আমাদের সিনাকে যেন মদিনা বানাইতে পারি। আল্লাহ পাক কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির